আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে একটি চমৎকার মোটিভেশনাল গল্প বলবো। খুব বেশি বড় নয়, ছোটই। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এক বড় কোম্পানি তাদের ব্যবসায় বেশ কিছুদিন যাবৎ লস হতে চলল। তো সেই কোম্পানির স্টাফরা অন্য একটি ক্যান্টিনে একদিন দুপুরে লাঞ্চ করে ফেরার সময় অফিসের গেটে একটি নোটিশ দেখতে পেল। সেই নোটিশে লেখা ছিল এরকম যে আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সেই লোকটি আজকে মারা গিয়েছেন এবং কনফারেন্স রুমে তার মরদেহটি রাখা আছে, যে কেউ চাইলে সেটি দেখে আসতে পারেন। তো এই নোটিশটি দেখে সবাই একটু হতভম্ব হয়ে গেলেন এবং বিচলিত হয়ে গেলেন এবং পাশাপাশি ভাবলেন যে কে এই লোকটি যার কারণে আমাদের কোম্পানি এত লস হয়ে গেল, এতদিন যাবৎ ব্যবসা মন্দা যাচ্ছে। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে তারা যদিও একটু বিচলিত হয়েছিল, কিন্তু পরক্ষণেই তাদের আবার কৌতূহল হলো যে না, যার কারণে আমাদের এত বড় লস হয়েছে আমাদের কোম্পানির, তাকে একবার দেখা উচিত। তারা সবাই সেমিনার রুমে গেল এবং তারা ভাবলো যে কে এই লোক আমাদের পথের কাঁটা হয়েছিল বা আমাদের সাফল্যের বাধা হয়েছিল। যাই হোক, তিনি যেহেতু মারা গিয়েছেন, তো শেষ সময়ে তার লাশটি একটু দেখে নিই। তো এক এক করে তারা কফিনের কাছে গেল, একজন একজন করে, এবং কফিনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যাচ্ছে। তারা অবাক হয়ে যাচ্ছে এবং বিচলিত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে তাদের খুব কাছের কেউ সেখানে রয়েছে বা তাদের কোনো কাছের কারো লাশ সেখানে রাখা আছে। সবাই কেমন বিচলিত হয়ে হয়ে একজন একজন দেখে দেখে চলে আসছে। আসলে কফিনের ভিতরে কোনো লাশ রাখা হয়নি, সেখানে ছিল একটি আয়না। যেই কফিনের ভিতরের দিকে তাকাচ্ছিল এবং সেই তার নিজের চেহারা দেখতে পাচ্ছিল, এই জন্যই সে বিচলিত হয়ে যাচ্ছিল। এবং পাশেই একটি কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথের একমাত্র বাধা হচ্ছ তুমি নিজেই। এই গোটা পৃথিবীতে আর কেউ তোমার বাধা নয়, তোমার বাধা তুমি নিজেই। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার নিজের জীবনের পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো এবং তোমাকে সাহায্য করতে পারো। তোমার জীবন তখনও বদলায় না যখন তোমার অফিসের বস বদলায়। তোমার জীবন তখনও বদলায় না যখন তোমার অভিভাবক বদলায়। তোমার জীবন তখনও বদলায় না যখন তোমার বন্ধু বান্ধবরাও বদলায়। তোমার জীবন ঠিক তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের যে বিশ্বাস রয়েছে, তোমার উপর নিজের আস্থা রয়েছে, সেই সীমাটা যখন অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায় এবং পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। এবং কেবল তখনই আলোকিত করো তোমার চারপাশ। দর্শক, এই ছিল আজকের ছোট একটি গল্প, ইন্সপিরেশন মূলক গল্প। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।